15 রকমের পাপ কাজ যেই সমাজে চলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে বলছেন, ফারতাকিবু ইনদা জালিক, ও জাতির লোকেরা তোমরা অপেক্ষা করো, সেই সমাজ আল্লাহ তাআলা 5 রকমের গজব দিবেন। কয় রকম? রিহান হামরা, প্রথম গজব আগুন ঘূর্ণিঝড় হবে। কি হবে? 2 নম্বরে ওয়াজলজালা, ঘন ঘন ভূমিকম্প হবে। কি হবে? এই যে ভূমিকম্প হচ্ছে না, রাজধানী ঢাকা চরম বিপদের মধ্যে আছে। পৃথিবীতে ভূমিকম্প দেশ বলা হয় টোকিও, জাপান, কিন্তু বর্তমানে রাজধানী ঢাকা যে হারে ভূমিকম্প হচ্ছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে। মানুষের তৈরি করা এই সাজানো বিশাল পৃথিবী মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ তাআলা কাচের গ্লাসের মতো তছনছ করে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন কি না? এক শ্রেণীর মানুষ বলছে আমরা ভূমিকম্পের সাথে মোকাবেলা করব। এক সময় বলেছিল আমরা করোনার সাথে মোকাবেলা করব। করোনার সাথে মোকাবেলা যারা করতে চেয়েছিল তারা ঘরের ভিতরে থেকে করোনায় আক্রান্ত হয়ে দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছিল। এখন যারা বলছে আমরা ভূমিকম্পের সাথে মোকাবেলা করব, তারা জানে না যে ভূমিকম্প হওয়ার মূলেই হচ্ছে তারা। হিন্দু ধর্মে গরুর গোশত খাওয়া হারাম, এই জন্য সরকারি অফিসের হিন্দু অফিসার উনি গরুর গোশত খান না। ইসলাম ধর্মে শুকুরের গোশত খাওয়া হারাম, এই জন্য ওই সরকারি অফিসের ওই মুসলিম অফিসার উনি শুকুরের গোশত খান না, কিন্তু ওই 2 অফিসারই ঘুষ খায়। আজান যখন হয় মসজিদের পাইদে সিগারেট টানতে টানতে চলে যায়, উনি আছে মসজিদ কমিটির পরিচালক। জাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, এরা আবার মসজিদের ভিতরে উচ্চ আওয়াজে কথাও বলবে, মাঝে মাঝে ইমাম টাইট করার জন্য মসজিদে যাবে। শুক্রবারের দিন ইমাম টাইট করার জন্য মসজিদে যাবে, হুজুর ইহা বলিবেন না, তাহা বলিবেন না, রাজনীতি করিবেন না। আজান যদি 1 মিনিট দেয়, মুয়াজ্জিন সাহেব কোথায় ছিলেন? 1 মিনিট পরে আজান হয়েছে। তামানায় আজ থেকে 5 বছর আগেও জেলায় জেলায় সিনেমা হল ছিল, এখনো আছে, অধিকাংশ বন্ধ হয়ে গেছে। অনেকেই খুশি সিনেমা হল বন্ধ হয়েছে। আসলে সিনেমা হল বন্ধ হয়েছে নাকি প্রত্যেকের হাতে হাতে একটা করে সিনেমা হল তৈরি হয়েছে? রেখো না মনেতে ভয়, বান্দা আল্লাহর, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র সাহাবীকে হাজার হাজার অস্ত্রে সজ্জিত বিশাল বাহিনীর উপরে বিজয়ী দান করেছিলেন, যে আল্লাহ তাআলা নমরুদের মতো গোটা বিশ্ব কাঁপানো শাসককে জুতা পিটা করে দুনিয়ার মাঝখান থেকে বিদায় করেছিলেন, যে আল্লাহ তাআলা ফিরাউনের মতো প্রতাপশালী শাসককে পানিতে চুবাই বিদায় করেছিলেন, যে আল্লাহ তাআলা আবু জেহেলের মতো দুর্ধর্ষ শাসককে বালিশ ছাড়া বালের উপরে শুয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় করেছিলেন, যারা এই বাংলার জমিনে দমন নিপীড়ন জোর করে 2041 সাল পর্যন্ত টিকে থাকতে চেয়েছিল, শতাব্দীর নিকৃষ্ট পতন যে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, সে আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? কয়েকদিনের ছুটিতে নিয়ে কি পাকিস্তানে গেছেন নাকি? আল্লাহর শক্তি আগের চাইতেও দুর্বল হয়ে গেছে মনে করেন?
বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। জাহেলিয়া সমাজ থাকবে না বেশি দিন, থাকবে না বাতিলের এই যে প্রভাব, রেখো না মনেতে ভয়, বান্দা আল্লাহর দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অনেক লম্বা রাতে আমাকে তুলেছেন। আমি মোটামুটি 40+ জেলায় আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল করি। তা আমার কাছে আমি 400 কিলো পথ পাড়ি দিয়েছে, চুয়াডাঙ্গা থেকে আপনাদের এখানে এসেছি। সকাল 9টায় বের হয়েছি, 6:30টায় এখানে পৌঁছেছি। আমি যত জেলায় মাহফিল করি তে প্রত্যেক জেলারই স্থান কাল পাত্র ভেদে অবস্থার প্রেক্ষিতে বাস্তবতার নিরিখে আয়োজন কমিটির একটু ভিন্নতা থাকে, স্বাভাবিক, এটা আমাদের মেনে নিতে হয়। তবে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে 2 জেলার মাহফিল করতে। একটি হচ্ছে বাগেরহাট, তার পাশের জেলা আল্লামা দেলওয়ার হোসেন সাইদির নির্বাচিত এলাকা, জন্মভূমি, মাতৃভূমি। সবচাইতে বেশি মাহফিল আমার ওই এলাকায় পিরোজপুর। এই বাগেরহাট আর পিরোজপুর জেলার মাহফিলগুলো করতে সবচাইতে ভালো লাগে। তার পেছনে প্রধান কারণ হচ্ছে 2টি। কয়টি? আমি এই মাহফিল কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এই মাহফিলটি 27তম, তার মানে এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল, ধারাবাহিকতা রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের যদি সুযোগ হয় আগামী বছর এই 2টি বিষয় আপনারা করতে পারেন কিনা। বাগেরহাট পিরোজপুরে মাহফিলগুলো শুরু হয়, ওখানে পোস্টারে বক্তা থাকে মাত্র 2 জন। মাগরিব থেকে ঈশা পর্যন্ত বিশেষ মেহমান আলোচনা করেন, ঈশার নামাজ পড়েই প্রধান বক্তা উঠে যান, 10টার ভিতরেই মাহফিল শেষ। মানুষের ঘুমের কোনো ঘাটতি হয় না, এটা 1 নম্বর পছন্দের কারণ। দ্বিতীয় পছন্দের কারণ ওই মাহফিলগুলোর প্রতিটি বক্তাকে ওই পোস্টারে ওয়াজের বিষয় দেওয়া থাকে। তাফসিরুল কোরআন মাহফিল রুকু ভিত্তিক তাফসির হয়, যে ওই মাহফিলগুলো সাধারণত 1 দিন ব্যাপী হয় না, 3 দিন, 5 দিন, 7 দিন, সর্বোচ্চ 10 দিন ব্যাপী মাহফিলও হয়। তো এক দিন এক বক্তার একটি রুকু দেওয়া থাকে। ওই মাহফিলের বক্তাগুলো আপনার মোটামুটি স্টাডি করে, পড়ালেখা করে, ইচ্ছা মতো যে অহং সং করে ওয়াজ করে চলে গেলাম সেই সুযোগ থাকে না। কমিটি মাহফিলের বিষয় নির্ধারণ করে দেয়, তাফসীরের বিষয়। আসলে একটি মাহফিল ইন্তেজাম করা, আয়োজন করা খুবই কষ্টকর ব্যাপার। যারা মাহফিল আয়োজন করেন তারা বোঝেন বিষয়টি। আমাদের মাহফিলের মূল উদ্দেশ্য থাকবে মানুষদেরকে কোরআন শোনানো, ঠিক কিনা বলেন? এই কোরআন যাতে মানুষ সুন্দর পরিবেশে বিরক্তির ছাপ না নিয়ে শুনতে পারে এবং তাদের ঘুমের ঘাটতি না হয়, ফজরের নামাজের বিঘ্ন না ঘটে, যাতে এমন না হয় যে ওয়াজ মাহফিলের দীর্ঘতার কারণে ফজরের সলাত কাজা হয়ে যাচ্ছে, পরবর্তী দিন ঘুমের ব্যাঘাটের কারণে কাজের বিঘ্ন ঘটছে, এমনটি যাতে না হয়। যেই সময় সাধারণত আমাদের এলাকায় মাহফিলগুলো শেষ হয়, ঠিক সেই সময় আমি এখানে মাহফিল করতে উঠেছি। তা আল্লাহ তাআলা আছেন, এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস আগে রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা তিনি একজন আছেন, আছেন না? এখন যদি বলি আল্লাহ আছেন, আল্লাহ এক, তার প্রমাণ কি? আল্লাহ যে আছেন এবং আল্লাহ যে এক, তার প্রমাণ কি? আমরা কি তার বাস্তব প্রমাণ দিতে পারবো? কি বলেন তো? আল্লাহ আছেন এবং আল্লাহ একজন, তিনি আছেন আরশে আজিমের সমাসীন আল্লাহ। তার কুদরতি ক্ষমতা সারা বিশ্বময় সর্বত্র বিরাজমান। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে আছেন এবং তিনি যে এক, তার প্রমাণ কি? আল্লাহর কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটি আয়াত। আল্লাহ তাআলা বলেন,
লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি একজন না হয়ে একাধিক ইলাহা হতাম, একাধিক আল্লাহ হতো, লাফাসাদাতা, লামটা হচ্ছে লামে তাগিদ, তাগিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সারা পৃথিবীর সবকিছু ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা হয়ে যেত। তার কারণ হচ্ছে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনা করে দেখেন তো, রাজনীতির ভিতরে গ্রুপিং, জোরে বলেন তো, আছে না নাই? গ্রুপিং যেখানে মারামারি সেখানে। আমেরিকার ভিতরে গ্রুপিং আছে না নাই? বিএনপির ভিতরে গ্রুপিং আছে না নাই? জামাত ইসলামের ভিতরে গ্রুপিং আছে? আছে, জোরে বলেন আছে। গ্রুপিং যেখানে মারামারি, গ্রুপিং যেখানে মারামারি। আল্লাহ তাআলা যদি একজন না হয়ে একাধিক হতো, এক আল্লাহ বলতো আমার শক্তি বেশি, আমার আধিপত্য বেশি, আমার জনসমর্থন বেশি, আমার কথা মতো সূর্য উঠবে, সূর্য উঠবে সকাল ৭টায়। আর এক আল্লাহ বলতো না, জনসমর্থন তো তোমার চাইতে আমার বেশি, তোমার কথা মতো সূর্য উঠবে না, সূর্য উঠবে সকাল ৮টায়। আর এক আল্লাহ বলতো তোমার চাইতে আমার জনসমর্থন আধিপত্য বিস্তার বেশি, তোমাদের কথা মতো সূর্য উঠবে না, সূর্য উঠবে সকাল ৮টায়। শেষ পর্যন্ত দেখা যেত তিন আল্লাহর ভিতরে গন্ডগোল বেঁধে সূর্যই আর উঠছে না। কিন্তু এমনটি কি পৃথিবীতে হয়েছে নাকি? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমনে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? ডিমগুলো সব সাদা রঙের, পার্থক্য নয় মোটেও। নানান রঙের বাচ্চাগুলো কেমন করে ফোটে? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কাক কেন এত কালো, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, হাতের রেখা আর চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক না? আল্লাহ এক, প্রমাণিত হয়ে গেল। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন পরিচালনা করার জন্য দিয়েছেন একটি কনস্টিটিউশন, একটি সংবিধান, যে সংবিধানটির নাম কোরআন। সকলেই বলেন কোরআন। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এক জাতিকে তুলবেন, সম্মানিত করবেন, আবার কোরআনের মাধ্যমেই আরেক জাতিকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। তার মানে কি? কোরআনের পক্ষে যারা থাকবে পৃথিবীতে, তারা যদি জিরোও থাকে আল্লাহ তাদেরকে হিরো করবেন। হযরতে বেলালের মতো হাবশী কালো গোলাম, যার মর্যাদা ছিল না, কোরআনের সংস্পর্শে আসার কারণে বেলাল হয়ে গেল জিরো থেকে হিরো। আর আবু জেহেল, তার নাম তো আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের জনক, জ্ঞানীদের পিতা। কোরআনের সংস্পর্শে না আসার কারণে আবুল হাকাম হয়ে গেল আবু জেহেল। এই পৃথিবীতে কোনো কুত্তার নামও কেউ আবু জেহেল রাখে না।
ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শে না আসার কারণে। এই জন্য যদি সম্মান বাড়াতে চান, সংস্পর্শে আসার দরকার আছে না নাই এই কোরআনের। কিন্তু আজকে আমরা কোরআন থেকে বিমুখ, কোরআন থেকে ডিটাচ। এই ক্ষতিটা আমাদের করেছে কে এটা আমরা জানি না। বর্তমান মুসলিম সমাজ কোরআন পড়ে কিন্তু অর্থ বুঝে কোরআন পড়ে না, কোরআন পড়ে খতম দেওয়ার নিয়তে। কোরআন পড়ে বাপ মরে গেলে ইসালে সোয়াবের জন্য কোরআন পড়া হয়। যেই লোকটা মুমূর্ষ অবস্থায়, টান পড়ছে, জান যাই যাই অবস্থায়, তার পাশে। এই ক্ষতিটা আমাদের করলো কে? এক সময় এই কোরআন পড়ে কোরআন মোতাবেক আমল করে গোটা বিশ্বটাকে নেতৃত্ব দিয়েছিল মুসলিম সমাজ, মুসলিম জাতি। আজকে সারা বিশ্বের মুসলমানেরা বেধর্মীদের কাছে মার খায়, অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন? এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ আমি আজকে একটি বই পড়ে একটা পয়েন্ট নোট করেছি। সেটি হচ্ছে ভিক্টোরিয়ান যুগের প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন, তিনি তাদের পার্লামেন্ট হাউস অব কমন্সে দাঁড়িয়ে মুসলমানদের কোরআন হাতে নিয়ে বলেছিলেন, টিল দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন ইন দেয়ার হ্যান্ড। যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে এই কোরআন থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানের এই কোরআন অর্থ সহকারে পড়বে, বুঝবে, উই শ্যাল বি অ্যানেবল টু ডমিনেট দেম। আমরা তাদের উপরে কর্তৃত্ব, নেতৃত্ব দিতে পারবো না। সুতরাং তোমরা যদি মুসলমানদের উপরে কর্তৃত্ব, নেতৃত্ব দিতে চাও, তাহলে আইদার উই শ্যাল টেক ইট ফ্রম দেয়ার হ্যান্ডস, মুসলমানদের হাত থেকে কোরআনটাকে কেড়ে নাও, ছিনিয়ে নাও। আসলে কি সম্ভব? মুসলমানদের হাত থেকে কোরআনকে ছিনিয়ে নেওয়া সম্ভব? কখনো কোনো অবস্থাতেই মুসলমানদের হাত থেকে কোরআন ছিনিয়ে নিয়ে সম্ভব নয়। তার কারণ এদেশের মানুষ নামাজ না পড়লেও কোরআনের প্রতি তাদের মহব্বত আছে না নাই? নামাজ পড়ে না, কোরআন পড়তে পারে না, মদ খায়, চুরি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, তারপরও কোরআনের পরে যদি কেউ সরাসরি হাত দেয়, কোনো মুসলমান বসে থাকবে না। তাই তো আমরা দেখেছিলাম ভারতের হাইকোর্টে যখন এই কোরআন ব্যান করার জন্য রিট করা হয়েছিল, সারা বিশ্বের মুসলমানের আন্দোলনে ফেটে পড়েছিল। এদেশে যখন দাউদ হায়দার, তাসলিমা নাসরিনের মতো নাস্তিকেরা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কটূক্তি করেছিল, যারা নৃত্যশালার নাচ দেখতো, নর্তকীকে ফেলে, মদের আসরের মদকে ফেলে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে দাউদ হায়দার, তাসলিমা নাসরিনের মতো নাস্তিকদের জায়গা বাংলার জমিনে হয় নাই। গ্ল্যাডস্টোন দেখলেন যে না, কখনো কোন অবস্থাতে মুসলমানদের হাত থেকে কোরআন ছিনিয়ে নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? তারপরেই বললেন, অর মেক দেম লুজ দেয়ার লাভ অফ ইট। তাহলে তোমরা কাজ করো, কোরআন তো ছিনিয়ে নিতে পারবা না সরাসরি, কোরআনের প্রতি তাদের মহব্বতটা উঠায় দাও। কিভাবে? ওদেরকে বলো কোরআন পড়ো দুলে দুলে, কোরআন পড়ো সোয়াবের নিয়তে, কোরআন পড়ো বাপ মরে গেলে, কোরআন পড়ো মসজিদে, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়। কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি পরিচালিত হতে পারবে না। এই বুঝটা মুসলমানরা যেদিন থেকে পেল, মুসলমানদের অধঃপতন সেদিন থেকে শুরু হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে মোবাইল ফোন আপনারা ব্যবহার করেন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, এই মোবাইল ফোনে দেখেন একটু যদি সুইচটা টেপেন তাহলে দেখা যাবে এখন 11টা বেজে 22 মিনিট। এরপরে যদি একটু নিষ্পান তাকান তাহলে দেখা যাবে আজকে ডিসেম্বর মাসের 6 তারিখ 2025 সাল। আজকের তারিখটা কি? সেখানে তাও লেখা আছে স্যাটারডে, সেটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার। এরপরে আপনি মোবাইলটা খোলেন যে আমি একটু ক্যালকুলেটারে হিসাব করব, মোবাইল দিয়ে করা যাবে কি যাবে না? যাবে। এরপরে আপনি রাস্তা দেখবেন, ম্যাপ দেখবেন, তাও দেখা যাবে কি যাবে না? এরপরে আপনি মনে করেন মোবাইলে একটু ছবি তুলবো, তোলা যাবে কি যাবে না? একটু ভিডিও করব, করা যাবে কি যাবে না? কিন্তু আপনাদের কাছে জানতে চাই, মোবাইল তৈরির মূল উদ্দেশ্য কি এইগুলো নাকি অন্য কিছু? তাহলে আমাদের মোবাইল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে এই মোবাইলের মাধ্যমে মানুষ একে অপরের সাথে কথা বলবে। এই তো আমাদের ছিল মোবাইল তৈরির মূল উদ্দেশ্য। এই উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে ভাই, এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, অক্ষরে অক্ষরে 10টি নেকি লেখা হবে। এই কোরআনুল কারীম পড়ে যদি
মরহুম ব্যক্তির জন্য দোয়া করা হয়, সেই সওয়াবও পৌঁছাবে। এই কোরআনুল কারীম পড়ে যদি ঝাড়ফুঁক করা হয় তাহলে জিন ভূত যাবে, কিন্তু এগুলো কোরআন নাজিলের মূল উদ্দেশ্য নয়। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি এজন্য যাতে করে আপনি গোটা মানুষদেরকে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক বিচার ফয়সালা করতে পারেন, যেভাবে আমি আপনাকে শিক্ষা দিয়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? তার মানে যদি মুসলমানেরা তাদের হারানো গৌরব, হারানো সম্মান আবারও ফিরে পেতে চায়, তাহলে আবারও আল কোরআনকে বুকে ধারণ করে আল কোরআন অর্থ সহকারে বুঝে বাস্তব ময়দানে যদি চলতে পারে, তাহলে মুসলমানদের সেই হারানো গৌরব সম্মান আবার ফিরে পাবে। জোরে বলে বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো রে সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো রে সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার গোবিন্দগঞ্জে আর একবার, দৌড়ে সেই হুঙ্কার গাইবান্ধাতে আর একবার। পাব দুনিয়া ভেঙে করো রে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো রে সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই আল কোরআন নাও না তুলে আর একবার, সত্যের সেই আল কোরআন নাও না তুলে আর একবার। সত্যের সেই তলোয়ার নাও না বুকে আর একবার। কুফুরির ভিত ভেঙে কর রে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো রে সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, তলো তাকবীর ধ্বনি এলাকায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো রে সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। আসুন, ভূমিকায় আমার কথা শেষ, এবার আমি প্রবেশ করব আমার তাফসীরের আয়াতের ভিতরে। ধৈর্য আসে শোনার, তো আসে শোনার। তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল রুম। আশেপাশে আওয়াজ হচ্ছে ভাই, উপস্থিতি আপনারা যা আছেন আমি আলোচনা করতে পারবো। অত্যন্ত শিক্ষণীয় গঠনমূলক আলোচনা আজকের আয়াতের ভিতরে, যেটা বর্তমান সমসাময়িক আমাদের জন্য খুবই উপকারী। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। সূরাতুর রুম আয়াত 41, আল্লাহ তাআলা বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার। জলে এবং স্থলে যত ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, হাঙ্গামা, মারামারি, সাইক্লোন, ভূমিকম্প, টর্নেডো, গোলযোগ, বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের হাতের কামাই করা। মানুষের পাপের কারণে আল্লাহ তাআলা লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মাঝে মাঝে তাদের উপরে কিছু গজব দেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ এই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত রকমের মুসিবত তোমাদের উপরে আসে, এইগুলো তোমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আজকের আমার ওয়াজের মূল মেসেজ হচ্ছে, এই পৃথিবীতে যত বিপর্যয়, এর পেছনে মূল কারণ কি?
আজকের এই তাফসিরের ভিতরে একটি লম্বা হাদিস আসবে তিরমিজি শরীফের হযরতে আবু হুরায়রার বর্ণনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সমাজে যখন 15 রকমের পাপ কাজ চলবে, কয় রকম? 15 রকমের পাপ কাজ যেই সমাজে চলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে বলছেন, ফারতাকিবু ইনদা জালিক, ও জাতির লোকেরা তোমরা অপেক্ষা করো, সেই সমাজ আল্লাহ তাআলা 5 রকমের গজব দিবেন। কয় রকম? রিহান হামরা, প্রথম গজব আগুন ঘূর্ণিঝড় হবে। কি হবে? 2 নম্বরে ওয়াজালজালা, ঘন ঘন ভূমিকম্প হবে। কি হবে? এই যে ভূমিকম্প হচ্ছে না, রাজধানী ঢাকা চরম বিপদের মধ্যে আছে। পৃথিবীতে ভূমিকম্প দেশ বলা হয় টোকিও, জাপান, কিন্তু বর্তমানে রাজধানী ঢাকা যে হারে ভূমিকম্প হচ্ছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে। মানুষের তৈরি করা এই সাজানো বিশাল পৃথিবী মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ তাআলা কাচের গ্লাসের মতো তছনছ করে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন কি না? এক শ্রেণীর মানুষ বলছে আমরা ভূমিকম্পের সাথে মোকাবেলা করব। এক সময় বলেছিল আমরা করোনার সাথে মোকাবেলা করব। করোনার সাথে মোকাবেলা যারা করতে চেয়েছিল তারা ঘরের ভিতরে থেকে করোনায় আক্রান্ত হয়ে দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছিল। এখন যারা বলছে আমরা ভূমিকম্পের সাথে মোকাবেলা করব, তারা জানে না যে ভূমিকম্প হওয়ার মূলেই হচ্ছে তারা। তারা জানেই না যে আমরা যে মোকাবেলা করতে চাচ্ছি মূলত আমাদের কারণেই ভূমিকম্প পৃথিবীতে আসতেছে, বাংলাদেশে আসতেছে। তো কি কারণে এই ভূমিকম্প, এই গজব, আসমানি গজব, জমিনি গজব আসে? দেখেন, আল্লাহ তাআলা যে বললেন জলে এবং স্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই। বাংলাদেশের ইতিহাসে যে বিপ্লব সংগঠিত হয়েছে 5 আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই, এমন কোনো দেশ নাই একটি দল, একটি সরকার পতনের পরে সেই সরকারের 300 এমপি, আমলা, মন্ত্রী সবাই দেশ থেকে পালিয়েছে। এই রকমের নজির পৃথিবীর ইতিহাসে একটাও না। এইটাও বিগত বছরে তাদের হাতের কামাই ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? তে কি কারণে এই গজবগুলো আসে? আসুন, 15টি পাপ। কয়টি পাপ? পাপ কয়টা? সকলে বলেন। গজব আসবে 5টা, পাপ হবে 15টা। জোরে বলেন, পাপ কয়টা? সবাই বলেন। গজব আসবে কয়টা? পাপ হবে কয়টা? 1 নম্বর ইজাত তুখিজুল ফাইয়ু দিওয়ালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় মানুষ যখন গনিমতের সামগ্রীকে ঘরের সম্পদ মনে করে ভক্ষণ করবে। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা, আমানত সামগ্রীকে গনিমত মনে করে মানুষ যখন আত্মসাৎ করবে। আমানত, আমানতকে নিজের ঘরের সম্পত্তি মনে করে মানুষ যখন আত্মসাৎ করবে। লা ঈমানা লিমান লা আমানাতু লাহু, যার ভিতরে আমানতদারিতা নেই তার ভিতরে ঈমানই নাই। আমি ওয়াজ মাহফিলের ক্যাশিয়ার, মসজিদ কমিটির ক্যাশিয়ার, কোন প্রতিষ্ঠানের অর্থনৈতিক দায়িত্বশীল, জনগণের অনেক অর্থ আমার কাছে জমা আছে, এটি আমার অর্থের আমানত। এটি কিসের আমানত বলেন তো? অর্থের আমানত। এই আমানতটাকে সংরক্ষণ করতে হবে। নবীজি বলছেন শেষ জামানায় মানুষ আমানতের খেয়ানত করবে। অনেকে আছে যে আমি তো ক্যাশিয়ার, এই টাকাটা ব্যক্তিগত খাতে খরচ করি, সময় মতো পূজায় দেব। এটি স্পষ্ট আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত। ঋণ একটা আমানত। আপনি কারোর কাছে ধার করেছেন, ঋণ করেছেন প্রয়োজনে। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছে, দোকানদার ভাইরা আছে, তাদের মনের কথাগুলো বলে যায়। ভাই, মনোযোগ সহকারে শুনুন। আমরা সামাজিক জীব, প্রয়োজনের খাতিরে মানুষের কাছে ধার করি, দোকান থেকে বাকি করে সদাই করি না? কিন্তু দোকানদার 5 বার হালখাতা করেও বাকির টাকা তুলতে পারে না। ঠিক না বেঠিক বলেন?
শেষ পর্যন্ত বলে, হাই রে ভাই, বাকির নাম আসলেই ফাঁকি। ঠিক কিনা বলেন? বাকির নাম। এই জন্য কিছু কিছু দোকানদার সামনে সুন্দর করে রাখে, আজ নগদ কাল বাকি। এই বাকি কাল আর কোনোদিন আসবে না। আসবে কি? সুতরাং যারা আমানতের খেয়ানত করেন, ঋণ নিয়ে যারা ঋণ শোধ দেন না, তারা আমানতের খেয়ানত করেন। 3 নম্বরের আমানত, যারা জনপ্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, যাদের কাছে জনগণের টাকা আসে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদেশে লক্ষ কোটি কোটি টাকা বাজেট হয় গরিব দুঃখীর জন্য। যদি সৎ নেতৃত্ব থাকতো, সৎ শাসক থাকতো, আর এই টাকাগুলো যদি গরিবদের মাঝে সমানভাবে বন্টন করা যেত, তাহলে বাটি চালান দিয়ে বাংলাদেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু আসলে হয়টা কি? অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে ইউনিয়ন পরিষদের গরিবের গম মেরে খাওয়া জম, দেয় না একদম। টিয়ার বিয়ার কাবিকা রড সিমেন্ট, রাস্তার ইট খোয়া পর্যন্ত খায়, রডের বিনিময়ে বাঁশ পর্যন্ত দেয় বাংলাদেশের শাসকেরা। জোরে বলেন ঠিক না বেটি? আমানতের খেয়ানত এভাবেই চলছে, যার কারণে সাইক্লোন, ভূমিকম্প, করোনা, ঘূর্ণিঝড়, এই সমস্ত পাপের কারণেই আসতেছে। জোরে বলেন ঠিক না বেটি? 3 নম্বরের পাপ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ্জাকাতু মাগরামা। শেষ জামানায় মানুষগুলো যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। পোস্ট অফিসে টাকা রেখে বছরের পরে বছর সুদ খেয়েই যাবে। মানুষের কাছে সুদের উপরে টাকা ছেড়ে সুদ খাবে, কিন্তু আল্লাহর ফরজ বিধান, তার উপরে যে জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দিবে না। জাকাত দেয়াকে শেষ জামানায় জরিমানা মনে করবে। এই চরিত্রের মানুষ এই এলাকায় আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দেয় না, কিন্তু সুদী ব্যাংকে টাকা রেখে ফিক্স ডিপোজিট করে মাসে মাসে সুদ খায়। এই রকমের ইমানদার নেককার নামাজি মুসলমান আছে না নাই? ওরা কি নেককার নাকি? যারা সুদ খায় ওরা কি নেককার? যারা 1 টাকা জেনে শুনে সুদ খায়, নবীজি বলেছেন 36 বার জেনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় উঠে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। নবীজি বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার ভিতরে সর্বনিম্ন গুনাহ নিজের আপন মাকে বিয়ে করার মতো গুনাহ। নাউজুবিল্লাহ মিন জালিক। পৃথিবীর ইতিহাসে নিজের আপন মাকে বিয়ে করেছে এই রকমের নজির একটাও আছে নাকি? কিন্তু যারা জেনে বুঝে সুদ খায়, এই রকমের গুনার সাথে তারা জড়িত আছে। আমাদের দেশে সুদ ঘুষ এখন কমন একটি বিষয়, ঠিক কিনা বলেন? যারা দেখেন, কথাগুলো মিলায়ে নেবেন, আমার প্রত্যেক কথা গবেষণামূলক, কথাগুলো মিলায়ে নেবেন। বর্তমান সমাজে সুদ আর ঘুষ চরম পর্যায়ে বিরাজমান। সরকারি অফিসের কর্মকর্তা একজন হিন্দু আর একজন মুসলমান। হিন্দু বাবু উনি গরুর গোশ খান না, কারণ তার ধর্মে গরুর গোশ খাওয়া হারাম করা হয়েছে, ঠিক কিনা বলেন? ওই অফিসেরই একজন মুসলিম অফিসার, উনি আবার শূকরের গোশত খান না। কেন? কারণ তার ধর্মে লাহমুল খিনজির, শূকরের গোশত খাওয়া হারাম করা হয়েছে। হিন্দু ধর্মে গরুর গোশত খাওয়া হারাম, এই জন্য সরকারি অফিসের হিন্দু অফিসার উনি গরুর গোশত খান না। ইসলাম ধর্মে শূকরের গোশত খাওয়া হারাম, এই জন্য ওই সরকারি অফিসের ওই মুসলিম অফিসার উনি শূকরের গোশত খান না, কিন্তু ওই 2 অফিসারই ঘুষ খায়, ঠিক কিনা বলেন? খায় না? তাহলে কুত্তার গোশত, শূকরের গোশত, গরুর গোশত খাওয়ার চাইতে ওটা মনে হয় হারাম, আর এই ঘুষ খাওয়া এইটা কি হালাল নাকি? এইটাই তো বাস্তবতা আমাদের, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায় মানুষ যাকাত দেয়াকে যখন জরিমানা মনে করবে, আল্লাহর হাবিব বলেন
ওই জামানায় তখন অনাবৃষ্টি আর খরা বেশি বেশি দেখা দিবে। আমাদের দেশের আবহাওয়া আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিনা বলেন তো? গরমকালে এত প্রচণ্ড তাপদাহ প্রবাহমান হয়, প্রচণ্ড তাপের কারণে আমরা টিকতে পারি না। আমাদের বাংলাদেশে বিগত কয়েক বছরে প্রচণ্ড গরমের কারণে স্কুল প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ রাখতে সরকার বাধ্য হয়েছে। এই যে আবহাওয়ার পরিবর্তন, এটি মানুষের হাতের কামাই করা। আল্লাহর হাবিব বললেন, শেষ জামানায় মানুষ যখন জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, ওই সমাজ আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন, অনাবৃষ্টি দিবেন। একেবারেই বৃষ্টি হতো না যদি গাছগাছালি আর পাক পাকালি উদ্ভিদ এগুলো না থাকতো। গাছগাছালি, উদ্ভিদ, পাক পাকালি পশুদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি মাঝে মাঝে দেন। তাহলে শেষ জামানায় মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কুরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির জাকাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির জাকাত। ময়লা কাপড় হয় পরিষ্কার সাবান দিয়ে ধুইলে, সম্পদের ময়লা দূর হয় জাকাতে পরিশোধ করিলে, জাকাতে পরিশোধ করিলে। ধন দিছেন রব্বুল আলামিন, তাতে আছে গরিবের ঋণ। ধন দিছেন রব্বুল আলামিন, তাতে আছে গরিবের ঋণ। ঋণ পরিশোধ করলে তবে পাইবে রে নাজাত। আদায় করো মুমিন তোমার সম্পত্তির জাকাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির জাকাত। পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কুরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির জাকাত। আওয়াজ দিয়ে বলেন তো, সমাজে পাপ চলবে কয়টা? কয়টা? পাপ চলবে 15টি। কয়টা? গজব আসবে 5টা। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াতুল লিমালি গৈরিদ্দিন। শেষ জামানায় মানুষ বেদিনী শিক্ষা গ্রহণ করে নিজেকে বড় মনে করবে। বেদিনী শিক্ষা, এই যে একটা মাদ্রাসা, এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাটি চলতে 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 এখন নেভু নেভু ভাব, তাই তো শুনলাম। শেষ জামানায় মানুষ দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দেবে না, বেদিনী শিক্ষা গ্রহণ করে নিজেকে বড় মনে করবে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন তো, এতিম কাকে বলে? এতিম মান মাতা আবুহু ওয়া হুয়া সগীর। বাপ মারা গেলেই সে এতিম হয় না। অপ্রাপ্ত বয়সে বাপ মারা গেলে তাকে এতিম বলা হয়। আপনার বয়স 30, এই অবস্থায় আপনার আব্বা মারা গেছে, আপনি কি এতিম? না। অপ্রাপ্ত বয়সে যার বাপ মারা যায়, মান মাতা আবুহু ওয়া হুয়া সগীর, তাকে বলা হয় এতিম। তা আমরা মনে করি যার বাপ অপ্রাপ্ত বয়সে মারা যায় তিনি হচ্ছে এতিম। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার বাপ নেই সে এতিম নয়। প্রকৃত এতিম তো ওই সন্তান যার বাপ আছে, বাপ থাকার পরেও তার বাপ তাকে দ্বীনি শিক্ষা দিল না, ধর্মীয় শিক্ষা দিল না, সে হচ্ছে প্রকৃত এতিম। দেখেন তো, এই রকমের এতিম আমাদের এলাকায়, আপনার গ্রামে, আপনার বাড়ির আশেপাশে শত শত হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? কত শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দিতে পারে না। বাপ মারা গেছে, অ্যাডভোকেট মানুষ, শহরের নাম করা উকিল, নাম করা অ্যাডভোকেট, বাপের জানাজায় দাঁড়িয়েছে, প্রথম তাকবীর হয়ে গেছে, দ্বিতীয় তাকবীর হয়ে গেছে, 3 নম্বরের তাকবীরে যে সে অ্যাডভোকেট সন্তান উচ্চ আওয়াজে কেঁদে কেঁদে উঠেছে, উচ্চ আওয়াজে কেঁদে কেঁদে উঠল।
জানাজার নামাজ যখন শেষ হলো, ইমাম সাহেব ওই অ্যাডভোকেট সন্তানকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা কেঁদো না, বাপ কারো চিরদিন থাকে না, বাপ কারো চিরদিন থাকে না, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, আমি যাব তুমি যাবে, এইভাবে একে একে সবাইকে চলে যেতে হবে, বাপের জন্য দোয়া করো। অ্যাডভোকেট ছেড়ে বলছে, আমি তো ওই জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই জন্য, আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে নারকেল বেচে, ভুট্টা বেচে, ধান বেচে, বাট বেচে, নিজে ভালো স্যান্ডেল জামা না পরে আমাকে লেখাপড়া শিখিয়েছে, ভালো একজন অ্যাডভোকেট উকিল বানিয়েছে, কিন্তু বাপের জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় এই দোয়া আমি পড়তে পারছি না। এত শিক্ষা অর্জন করে আমি কি করলাম, যে বাপ আমার জন্য এত কষ্ট করলো, সেই বাপের জানাজার নামাজের দোয়াটা বাপের জন্য পড়তে পারলাম না, বাপ আমার এই শিক্ষা দিয়ে গেল না, এই দুঃখে আমি চোখের পানি ফেলে কাঁদতেছি। আমাদের সমাজের বাস্তবতা তো এই, জোরে বলেন ঠিক না বেঠিক? কত শিক্ষা দিই সন্তানরে, কোরআনের শিক্ষা দিতে পারি না। এই পৃথিবীতে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনার সন্তান। আবারও বলি, ভালো করে শুনে যান, প্রতিটি কথা লক্ষ টাকার চাইতে মূল্যবান। আপনার 3 বিঘা সম্পত্তি আছে, 10 বিঘা সম্পত্তি আছে, 5 তলা বিল্ডিং আছে, এটা আপনার প্রকৃত সম্পদ নয়। আপনার প্রকৃত সম্পদ হচ্ছে আপনার সন্তান। এই সন্তানকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের মতো মানুষ করুন, দ্বীনি শিক্ষা দিন। কারণ মানুষ যখন মারা যায়, ইজামাতাল ইনসানিন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা, আল্লাহর হাবিব বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি আমলের দরজা খোলা থাকে। সাদাকাতিন জারিয়া, দুনিয়ার মাঝখানে ছোট যে কোনো দান সদকা করে যায়, কোনো মসজিদ নির্মাণ করে যায়, মাদ্রাসা নির্মাণ করে যায়, কবরস্থান তৈরি করে যায়, রাস্তাঘাট তৈরি করে যায়, টিউবওয়েল বসায় যায়, বিশ্রামাগার তৈরি করে যায়, কালভার্ট করে যায়, এর সওয়াব কবরে পায়। আও ইলমু ইনতিফাউ বিহি, দুনিয়াতে যদি সে এলেম ছড়ায় যায়, ইসলামিক বই লিখে যায়, মৃত্যুবরণ করলে কবরে সওয়াব পাই। ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার মাঝখানে যদি সে নেক সন্তান রেখে যায়, আর ওই সন্তান যদি মৃত্যুবরণ করার পরে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহর হাবিব বলেন পিতামাতার কবরের আযাব মাফ হয়ে যায়, কবরের ভিতরে বাপ মায়ের মর্যাদা বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নবীজির ভবিষ্যৎবাণী, আপনারা বলেন তো, রাসূলের এই কথা 15টি পয়েন্ট, কেবল 4টি পয়েন্টের উপরে কথা বলছি। এই পয়েন্টটা আমাদের সমাজে এখন বেশি না কম, শেষ জামানায় বেদিনী শিক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, কোরআন হাদিসের শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে না। ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, পড়ুক, কিন্তু যেখানেই পড়ে প্রথমে কোরআনের শিক্ষাটা দেওয়ার দরকার আছে না নাই? ইংরাজি প্রাইভেট পড়াতে হাজার হাজার টাকা, গণিতের প্রাইভেট পড়াতে হাজার হাজার টাকা। ও মা ও বাপ, আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনার সন্তানকে আরবি পড়ানোর জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য কতটুকু চেষ্টা করেছেন, কত টাকা ব্যয় করেছেন, একটু বিবেকের আয়নায় আপনাদের প্রশ্ন রেখে গেলাম। আসলে প্রকৃত এতিম সে যার বাপ আছে, মা আছে, বাপ মা থাকার পরেও যে তার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারলো না। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন মারাত্মক কথা, ওয়াতা'আর রাজুলু ইমরাআতুহু, শেষ জামানায় মানুষ স্ত্রীর আনুগত্য করবে। এই এলাকায় এইগুলো আনুগত্য হয় না। আপনারা যেভাবে চুপ মেরে আছেন, তার মানে বোঝা গেল আপনারা স্ত্রীর আনুগত্য করেন না। 6 নম্বরে উম্মুহু, শুধুমাত্র স্ত্রীর আনুগত্যই করবে না, তার বিপরীতে মায়ের অবাধ্য হয়ে যাবে। আজকালকের পোলাপান বাবাকে বলে বিড়িয়ান, মাকে বলে ডাইনি বুড়ি, বউকে বলে সোনার সার, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় মায়ের অবাধ্য হয়ে যাবে আর স্ত্রীর আনুগত্য করবে। 8 নম্বরে ওয়াদনা সদিকাহু, বন্ধুকে কাছে টানবে, ও আকসা আবাহু, নিজের বাপকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কত বাস্তব কথা, কত বাস্তব কথা। স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, বন্ধুকে কাছে টানবে, আর নিজের বাপকে দূরে সরিয়ে রাখবে। চায়ের দোকানে হাজার হাজার টাকা ব্যয় করবে বন্ধু বান্ধব নিয়ে, অথচ বাড়িতে অসুস্থ মা, অসুস্থ বাবা বিছানায় কাতরায়, তাদের জন্য 1 কেজি ফল, 100 গ্রাম আঙ্গুর কিনে নেওয়ার মতো সৌভাগ্য হবে না। এই রকমের কপাল পোড়া সন্তান আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাও নাই মা বাপের পাতে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে এরকম খানা হয় কি হয় না? হয় নাকি? কোথায় পাইছেন খানা? খানা করার কোনো হাদিস না, নাই। বাপ মা মারা গেলে কাজ করতে হবে 5টা। জোরে বলেন কয়টা? আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য দোয়া করা, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে নিজে বেশি বেশি দোয়া করা। ওয়া ইনফাজু আহাদিহুমা, তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করা, তাদের বন্ধু বান্ধবের সাথে সম্মানজনক ব্যবহার করা, পিতার দিকের আত্মীয়, মায়ের দিকের আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা। আর 5 নম্বরে, বাপ মা যখন মৃত্যুবরণ করবে, বাপ মার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করা। এই কাজগুলো না করে যেই বাপ যেই মা জীবিত থাকা অবস্থায় খাদ্য অভাবে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরল, যেই বাড়িটা মা বাপ এত কষ্ট করে সাজালো, তৈরি করলো, অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ে করার পরে সন্তান ওই নিজের নির্মিত, নিজের সাজানো ঘরে বাপ মারার জায়গা হয় না। জীবিত থাকা অবস্থায় খাওয়ালো না, মৃত্যুবরণ করার পরে পাড়া প্রতিবেশী ডেকে আনন্দ করে খাওয়ালো, ওই খাওয়ানেতে 1 আনা পরিমাণ কোনো লাভ নাই। ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাও নাই তোমার মা বাবার পাতে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা ব্যাংক কর জমা, কষ্টে কষ্টে জীবন কাটাই তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, পিতামাতার অবাধ্য যারা হবে, আল্লাহর হাবিব বলেন প্রতিটি পাপের শাস্তি আল্লাহ তাআলা মৃত্যুর পরে দিবেন, কিন্তু 3টি পাপের শাস্তি আল্লাহ ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বে দুনিয়াতেই দিবেন। তার ভিতরে একটি পাপ আকুলি অলিদাইহি, পিতামাতার অবাধ্য যারা হবে তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। আপনি যত বড় বিজনেসম্যান হন না কেন, যত বড় ব্যবসায়ী হন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় রাজনীতিবিদ হন না কেন, যত বড় আলেম হন না কেন, আপনি যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, আপনার সার্টিফিকেট একদিকে পড়ে যা থাকবে, কোনো একদিক থেকে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ বেজার হয়েছেন যিনি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? শেষ জামানায় আল্লাহর হাবিব বললেন, শেষ জামানায় মানুষগুলো পিতামাতার অবাধ্য হবে আর স্ত্রীর আনুগত্য করবে, বন্ধুদেরকে কাছে টানবে আর বাপ মাকে দূরে সরিয়ে রাখবে। 9 নম্বর মারাত্মক কথা নবীজি বললেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদের ভিতরে গন্ডগোল বেঁধে যাবে। হ্যাঁ,
দেখেন 15টা পয়েন্ট, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে বাস্তবতা আছে। ওয়াজাহারাতাল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদের ভিতরে গন্ডগোল বাঁধবে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি নির্ধারণ করা নিয়ে, ঠিক না বেটি? হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা রাখে না, পেশাব করে পানি নেয় না, মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি মানে সেক্রেটারি, ঠিক কিনা? ঠিক কিনা? মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য 5টি গুণ লাগবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরাত তাওবা আল্লাহ তাআলা বলেন মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য গুণ থাকা লাগবে কয়টা? 1 নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, 2 নম্বরে পরকালের প্রতি, 3 নম্বরে নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে, আর ভয় করা লাগবে আল্লাহর। এই 5টি গুণ আছে যাদের, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কমিটির দায়িত্ব থাকতে পারবে কেবলমাত্র তারা। হ্যাঁ, আজান যখন হয় মসজিদের পাইদে সিগারেট টানতে টানতে চলে যায়, উনি আছে মসজিদ কমিটির পরিচালক। জাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, এরা আবার মসজিদের ভিতরে উচ্চ আওয়াজে কথাও বলবে, মাঝে মাঝে ইমাম টাইট করার জন্য মসজিদে যাবে। শুক্রবারের দিন ইমাম টাইট করার জন্য মসজিদে যাবে, হুজুর ইহা বলিবেন না, তাহা বলিবেন না, রাজনীতি করিবেন না। আজান যদি 1 মিনিট দেয়, এই মুয়াজ্জিন সাহেব কোথায় ছিলেন? 1 মিনিট পরে আজান হয়েছে। মসজিদের বারান্দায় যদি একটু ময়লা থাকে, ইমাম মুয়াজ্জিনের নানান কথা শোনায়, ঠিক না বে ঠিক? ঠিক কিনা? সামান্য বিষয় নিয়ে মসজিদের ভিতরে গন্ডগোল বেঁধে যাবে। আপনাদের এলাকায় মসজিদ এগুলো হয় কি জানি না। বাইরে আমার, মসজিদ আল্লাহর ঘর, ইবাদত করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই ভবিষ্যৎবাণী করেন নাই, বরং নবীজি আরো বলেছেন শেষ জামানায় মসজিদ তৈরি করা নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে, মসজিদ ঝাঁকঝমক করা নিয়ে। আগের জামানায় মসজিদগুলো ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। আর বর্তমানে মসজিদ পাকা, অধিকাংশ মসজিদে মুসল্লিতি কাতার পিরাই ফাঁকা। অনেক মসজিদে দেখা যায় ইমাম একাই মুসল্লি, একাই মুক্তাদি, ঠিক না বে ঠিক? এরকমের মসজিদ আছে না নাই? আছে না নাই? মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাত, নবীজি বলেছেন 2 ঠান্ডার নামাজ যে আদায় করলো আল্লাহর জান্নাতে সে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শীতকালে ইশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করলো, নবীজি বললেন তারা জান্নাতে চলে গেল। সারা পৃথিবীর মানুষ হেরে যায় প্রচন্ড শীতের কাছে, আর শীত হেরে যায় ইমানদার ব্যক্তির কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, অর্ধরাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় উঠে যায়। আর যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। 10 নম্বর আল্লাহর হাবিব মারাত্মক কথা বললেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসুকুহুম, শেষ জামানার নেতাগুলো হয়ে যাবে ফাসিক। শেষ জামানার নেতা হবে কি বলেন তো? ফাসিক। নেতা হবে ফাসিক। ওয়া কানাল সাইমুল কওমি আরসালাহুম, এবং সমাজের যারা কর্ণধর, সমাজের দ্বারা নেতা, তারা হবে বেজাত লোক। শাসকরা হবে ফাসিক, আর সমাজের মণ্ডল মাতব্বা যা বলেন সেগুলো হবে বেজাত। কথাটা কার? রাসূলের। কথাটা কার বলেন তো? কার? শেষ জামানার, সবাই বলেন, শেষ জামানায় নেতা হবে ফাসিক, নেতা হবে, আর সমাজের কর্ণধররা হবে বেজাত, কর্ণধররা হবে বেজাত। ফাসিক কাকে বলে? নবীজি যে বললেন শেষ জামানায় নেতারা হবে ফাসিক। ফাসিক যারা প্রকাশ্যে পাপ কাজ করে,
তারা হচ্ছে ফাসিক। নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসগিরি করে, মানুষ হত্যা করে, এরা হচ্ছে ফাসিক। আল্লাহর কোরআনের ভাষায় ফাসিক কারা? কোরআন থেকে আল্লাহর ফতোয়া শুনে যান। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কার কথা? আল্লাহর নাম উল্লাহর, আল্লাহর নাম উল্লাহর। আল্লাহর হাবিব যে বললেন শেষ জামানায় নেতারা হবে ফাসিক। আল্লাহ বললেন আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এই কোরআন মোতাবেক যারা বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে ফাসিক। তারা কি? আচ্ছা, আমাদের সমাজে নেতারা কি এই কথা বলে যে আমরা কোরআন মোতাবেক শাসন কার্য পরিচালনা করব? এটা আমরা বিশ্বাস করি না। শরীয় আইনে আমরা বিশ্বাস করি না। তারা মানবরচিত বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক এটা চাই না। এই চরিত্রের নেতা আছে না নাই? দায়িত্বহীন কণ্ঠে আজকে গাইবান্ধার মাটিতে বলে যাই, ভাই, আমরা যারা আলেম ওলামা, আমরা যারা বক্তা, আমরা যারা হুজুর আছি, ক্ষমতায় যাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই। আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন একটাই, আল্লাহর কোরআন যাতে পার্লামেন্টে যায়। পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার জন্য যারাই কাজ করবে, যেই দলেরই হোক, আমরা তাদের কর্মী এবং সমর্থক হয়ে যাব। আর যদি কোরআনের বিপক্ষে যাই তাহলে যেই দলই হোক না কেন তাদের বিপক্ষে আমরা অবস্থান করব। 12 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াকুরিমার রুজুলু মাখাফাতান শাররিহি। শেষ জামানায় মানুষ নেতাদেরকে সম্মান করবে ভয়ে। কি মারাত্মক কথা, একটু বোঝেন। শেষ জামানায় মানুষ নেতাদেরকে সম্মান করবে ভয়ে। একে যদি সমর্থন করা না যায়, একে যদি ভোট দেওয়া না যায়, একে যদি সম্মান করা না যায়, ঘরে থাকা যাবে না, মিথ্যা মামলা হবে, হুমকি দেবে, হামলা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জন্য ভয়ের জ্বালায় নেতাদেরকে সম্মান করবে। বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? অতীতে ছিল কি ছিল না? ছিল। ভাইরা আমার, নেতা তো সে যার কাছে সব কথা প্রাণ ভরে বলা যায়। আমাদের দেশের নেতারা নির্বাচনের সময় যখন আসে, যে হারে গণসংযোগ করে, চাষি কাদার ভিতরে ধান লাগাচ্ছে, সেখানে যে কাদার ভিতরে লেবে কুলাকুলি, চার দোকানে কুলাকুলি, মাছের হাটে কুলাকুলি, বাজার ঘাটে কুলাকুলি, হাত মিলানো। নির্বাচিত যখন হয়ে যায়, নেতা যখন হয়ে যায়, বাটি চালান দিয়ে ওই নেতারে আর খুঁজে পাওয়া যায় না। নেতা দরকার তেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছদ্মবেশী শাসক দরকার, যে শাসক রাতের বেলায় ছদ্মবেশ নিয়ে রাতের বেলায় ঘুরে ঘুরে দেখবেন আমার পূজারা কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে রাত কাটাচ্ছে। ওমরের মতো মাথায় সেই আটার বস্তা, তরকারির বস্তা, নিজে ভুক্তভোগী গরিব মানুষের অনাহারের মুখে তুলে দিয়েছে। এই রকমের শাসন আমাদের দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভোকা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। বর্তমানে রাজনীতিটা হয়ে গেছে প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতার অপব্যবহার, বিরোধী দল দমন নিপীড়ন। এক সময় আমরা মাজলুম ছিলাম বলে সীমালঙ্ঘন করে আমরা যদি জালিম হই, আমাদের পতনও অনিবার্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক সময় মাজলুম ছিলাম বলে বর্তমানে যদি আমরা সীমালঙ্ঘন করে জালিম হয়ে যাই, আমাদেরও পতন অনিবার্য। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা কোনো অত্যাচারী জালিম ব্যক্তিকে কিন্তু পছন্দ করেন না। আমরা ক্ষমতার অপব্যবহার নিয়ে এত ব্যস্ত। গল্প প্রসঙ্গে বলি, এক বেচারা নতুন বিয়ে করেছে, বিয়ের কিছুদিন পরেই স্ত্রী বলছে, ওগো তুমি কি চাকরি করো? বলছে আমি তো
রেলে চাকরি করি। তো তোমার কাজ কি? বলছে আমার কাজ যে যখন ট্রেন আসার সময় হয় তখন গেটটা নামাইয়ে দিই, আর ট্রেন যখন চলে যায় তখন গেটটা উঠাইয়ে দিই। স্ত্রী বলছে ও তার মানে তুমি গেটম্যান। স্বামী বলছে এই খবরদার, গেটম্যান করবা না, আমার পাওয়ার জানো তুমি? আমি যখন গেট নামাইয়ে দিই দুই পাশের মোটরসাইকেল, মাইক্রো, ইজি বাইক, ট্র্যাক্টর, বাস সব কিছু থেমে যায়। আর আমার কাছে সরকারের পক্ষ থেকে 2টা ফ্ল্যাগ দেওয়া আছে, আমি যদি লাল ফ্ল্যাগ ট্রেনের সামনে ধরি আন্তনগর ট্রেন পর্যন্ত থেমে যায়। আমার পাওয়ার বোঝো তুমি? স্ত্রী বলছে তাই নাকি? তুমি ট্রেন থামাও, বাস থামাও, ট্রাক থামাও, মাইক্রো থামাও, বিরাট ব্যাপার, তোমার তো বিরাট ক্ষমতা, এটা দেখার দরকার তো কিভাবে তুমি এগুলো থামাও। তুমি আবার দেখবা। বলছে হ্যাঁ আমার স্বামীর এত পাওয়ার, না দেখলে হয়? তো গেটম্যানের জন্য ছোট্ট একটা ঘর থাকে না, ওই ঘরে স্ত্রীকে নিয়ে গিয়েছে। ট্রেন আসার সময় যখন হয়েছে গেটটা নামাইয়ে দিয়েছে। স্ত্রী রুমের ভিতর থেকে দেখছে ঠিকই তো, যা বলেছে তাই তো হচ্ছে। ওই যে গেট যখন নামালো দুই পাশের সব গাড়ি ঘোড়া সব থেমে গেল, বাস থামলো, ট্রাক থামলো, মোটরসাইকেল থামলো, ইজি বাইক থামলো, পাখি ভ্যান থামলো, সব থেমে গেল। এবার ট্রেন আসার সময় যখন এসেছে লাল ফ্ল্যাগ ধরে ট্রেনের সামনে হেঁটে চলে যাচ্ছে। আপনাদের কাছে জানতে চাই, ট্রেনের সামনে যদি লাল ফ্ল্যাগ ধরা হয় এটিকে শুভ সংবাদ না বিপদ সংকেত? ট্রেন থেমে গেল। ট্রেনের চালক ট্রেন থেকে নেমে এসে বলছে যে ভাই কি সমস্যা? লাইনের কোনো সমস্যা? বলছে না। রাস্তার কোনো সমস্যা? না। সামনে কোনো সমস্যা? না। তাহলে তুমি লাল ফ্ল্যাগ ধরে ট্রেন থামালে? বলছে বর্ডার একটু দেখালাম। কি করলাম? ট্রেনের চালক এবার হাত গুটিয়ে মেরেছে এক থাপ্পড়, হারামজাদা, ফাইজলাম করার জায়গা পাও না, বর্ডার একটু দেখালাম। এরপরে গেট তুলে দিল, দুই পাশের গাড়ি ঘোড়া স্বাভাবিক হয়ে গেল। এবার স্বামী আস্তে আস্তে স্ত্রীকে দেশে বলছে দেখলে তো যা বললাম তাই হয়েছে তো? বলছে হ্যাঁ সবই তো বুঝলাম, যখন তুমি গেট নামাইলে সব কিছু থেমে গেল, গেট তুললে সব কিছু চলে গেল, লাল ফ্ল্যাগ ধরলে ট্রেন থেমে গেল, সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, ট্রেন থেকে নেমে এসে ওই লোকটা তোমার থাপ্পড় মারল কি জন্য? বলছে ওরে যা, আমার পাওয়ার আমি দেখাইছি, ওর পাওয়ার ও দেখিয়েছে। এই কথা বলার কারণ হচ্ছে মানুষ যখন ক্ষমতায় পায়, দুনিয়ার দুদিনের ক্ষমতা পেয়ে গ্রাম্য পর্যায়ের একজন পাতি নেতা থেকে শুরু করে ক্ষমতা দেখাতেই থাকে, কিন্তু তারা জানে না সকল ক্ষমতার মালিক যিনি, তিনি জোরে বলেন কে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই করিস না রে, ক্ষমতা চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। ঠিক কিনা ভাই? এই পৃথিবীতে আমাদের সবচাইতে বড় শিক্ষক হচ্ছে সময়। সময় আমাদের অনেক কিছু শিখাইয়ে দেয়। দেখেন আপনাদের এই আশপাশে খেয়াল করেন, বিগত 16-17 বছর রাস্তাঘাটে সব জায়গায় খাম্বায় ব্যানারে আওয়ামী লীগের ফেস্টুন, আওয়ামী লীগের পেপার, আওয়ামী লীগের পত্রিকা, আওয়ামী লীগের ব্যানার লক্ষ্য করা যেত। সেখানে বিএনপি জামাতের একটা ব্যানার লাগানোর মতো কারোর দুঃসাহস ছিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? সময়ের আবর্তনে কোথায় আজকে আওয়ামী লীগ? তারা হারায় গেছে। এখন রাস্তাঘাটে রোডে ঘাটে বিএনপি জামাতের ব্যানারে ভরে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এদেশের 2 জন সূর্য সন্তান আজ থেকে 20 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ থেকে 20 বছর আগে বলেছিলেন, আজকে তোমার দলের পাওয়ার উপরে আছে বলে যা ইচ্ছা তাই করছো, সময়
আসবে এমন একদিন, পালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। তিনি বলেছিলেন, ইসলামের উপরে, কোরআনের উপরে আক্রমণ করছো, ইসলামের পক্ষে কথা বলার কারণে মৌলবাদ তকমা দিচ্ছ, জঙ্গিবাদ তকমা দিচ্ছ। এই বাংলাদেশের লক্ষ কোটি কোটি তাওহীদবাদী জনতা গুড়া ধরে এমন ঝাঁকি মারবে, মামা বাড়ি দিল্লিতে যেয়ে পড়া লাগবে। ক্ষণ জন্মে আলেমের কথা 100 মিলে গেছে, মামু বাড়ি দিল্লিতে যে আশ্রয় হয়েছে। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, মাননীয় জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাতে থাকে, এখানে একদিন শেখ হাসিনার বিচার হবে, ফাঁসির রায় হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর এই ভবিষ্যৎবাণী 100 মিলে গেছে। এজন্য সময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থেকে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড়, শেষ করবে সব খাইয়া। ঠিক কিনা? কিসের বড়াই ভাই, কিসের বড়াই? আজকের ওয়াজের কোনো কথা যদি আমার ভালো না লাগে, এই কথাটি শুনে যান, বাস্তবে আমলে নিয়ে যান। কিসের আমাদের বড়াই? দেখেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে কবরে দাফন করা হবে। আপনাকে দাফন করার জন্য উপরে যে বাঁশ দেওয়া হবে, আপনাদের এখানে দেয়া হয় তো, উপরে যে বাঁশ দেওয়া হবে, বাঁশ পচার আগে আপনার শরীর পচে যাবে। বাঁশের একটা স্থায়িত্ব আছে, কিন্তু আপনার শরীরের স্থায়িত্ব নাই। কিসের এত বড়াই তোমার, মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড়, শেষ করবে সব খাইয়া। এই পৃথিবী ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। তার শেষ জামানায় নেতাদেরকে মানুষ শ্রদ্ধা করবে কিসের জন্য? ভয়ের জন্য। নবীজি শেষের দিকে আমরা চলে এসেছি, 13 নম্বরে বলছেন, ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফ। শেষ জামানায় গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের ব্যাপক আকারে আবির্ভাব ঘটবে, বাদ্যযন্ত্রের আবিষ্কার ব্যাপক আকারে হবে। আপনাদের কাছে জানতে চাই, আগের জামানায়, আজ থেকে 5 বছর আগেও জেলায় জেলায় সিনেমা হল ছিল, এখনো আছে, অধিকাংশ বন্ধ হয়ে গেছে। অনেকেই খুশি সিনেমা হল বন্ধ হয়েছে। আসলে সিনেমা হল বন্ধ হয়েছে নাকি প্রত্যেকের হাতে হাতে একটা করে সিনেমা হল তৈরি হয়েছে? সিনেমা হল বন্ধ হয়েছে নাকি প্রত্যেকের হাতে হাতে একটা করে সিনেমা হল, মানে বোঝেন তো কি বলেন তো, মোবাইল তৈরি হয়েছে? ঠিক কিনা বলেন? শেষ জামানায় নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের ব্যাপক আবির্ভাব ঘটবে এবং এদেরকে হাইলাইট করা হবে, যার কারণে দেখা যায় যে একজন শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। ক্রিকেটে 4 মেরে 6 মেয়ে চ্যাম্পিয়ন হলে তার জন্য ফ্ল্যাট বরাদ্দ হয়, কিন্তু বাংলাদেশের হাফেজেরা কোরআন তেলাওয়াত করে গোটা বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করে, প্রথম স্থান অধিকার করে, তাদের জন্য রাষ্ট্রীয় সংবর্ধনা থাকে না, ফ্ল্যাট বরাদ্দ থাকে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা কোরআনকে সম্মান দিতে জানে না, আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করবেন। ওয়েট ফর সাম টাইম। শেষ জামানায় এই ঘটনাগুলো ঘটবে।
14 নম্বরে নবীজি বলছেন শরীবাতিল খুমুর, ব্যাপক আকারে মদ পান হবে, ব্যাপক আকারে মদ পান। ওয়ালান আল আখিরু হাজিহিল উম্মতি আউওয়ালাহা, 15 নম্বর, এই অবস্থায় চলতে 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 মানুষ আর পৃথিবীতে টিকে থাকতে চাইবে না, তারা পূর্ববর্তী লোকদেরকে অভিশাপ দিবে। নবীজি বলছেন এই কাজ যেই সমাজে চলবে সেই সমাজে গজব আসবে 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে রিহান হামরা, আগুন, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় হবে, তার সাথে আগুন প্রবাহিত হবে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। ও সালসালা, বেশি বেশি ভূমিকম্প হবে। ও খাসফা, নবীজি বলছেন এরপরে ভূমিতে ধস হবে, ভূমি ধস হবে, নদী ভাঙন দেখা দেবে। ও মাসখা, মানুষের চেহারার পরিবর্তন ঘটে যাবে। ও কসবা, এবং আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথাগুলো কি বুঝতে পেরেছেন? ওয়াজ কি আমার মা বোনেরা শুনছে নাকি? মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলে 5 মিনিট আলোচনা শেষ করব। চলে যাবেন নাকি? 5 মিনিট। মা এবং বোনের আপনারা যারা আছেন, আপনাদের জন্য রাসূলের একটি ভবিষ্যৎবাণী বলেই শেষ করব। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে যাদের স্বভাব হবে 3 রকম। কয় রকমের স্বভাব? 3 রকম। এই 3 স্বভাব যেই সমস্ত মহিলার হবে, লা ইয়াদখুলনাল জান্নাত, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা ফি রিহাহা, এই 3 স্বভাবের কোন মহিলা জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ হাজার হাজার মাইল থেকে পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা পিতা আছেন একটু মনোযোগ সহকারে শুনুন, আপনার মেয়ের ভিতরে এই 3 স্বভাবের কোনো স্বভাব আছে কিনা। যারা স্বামী আছেন একটু মনোযোগ সহকারে কয়েক মিনিট শুনুন, আপনার স্ত্রীর ভিতরে এই স্বভাব আছে কিনা। যারা বড় ভাই আছেন তারা একটু শুনুন, আপনার বোনের ভিতরে এই স্বভাব আছে কিনা। যারা শ্বশুর আছেন একটু দেখুন, আপনার পুত্রবধূর ভিতরে এই স্বভাব আছে কিনা। নবীজি বলছেন 1 নম্বরের স্বভাব, মা বোনেরা ভালো করে শুনুন, আপনার ভিতরে এই স্বভাবগুলো আছে কিনা। জাহান্নামে যাবেন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, নবীজি বলছেন শেষ জামানার মহিলারা কাপড় পরবে কিন্তু উলঙ্গিনী থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ কাপড় পরে সতর ঢাকার জন্য, নবীজি বললেন কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন এ কেমন কথা, কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে, তার কারণ কি? নবীজি বললেন এর ব্যাখ্যা হচ্ছে 2 রকম। শেষ জামানার মহিলারা এমন টাইট জামা পরবে, এমন টাইট বুরকা পরবে, শরীরগুলো প্রকাশিত হয়ে যাবে, মনে হয় যেন জামা বুরকাটি আগে শরীরে ঢুকানো হয়েছে তারপরে সেলাই করা হয়েছে। এরকমের টাইট জামা কাপড় পরে না, অথবা এমন পাতলা ফিনফিনে কাপড় পরবে, শাড়ি না মশারি বোঝা যায়, বাইরে থেকে ভিতরে জামা কাপড় সব কিছু বোঝা যায়। এই রকমের আছে না নাই? তাহলে 1 নম্বরের স্বভাব কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। 2 নম্বরে মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত মহিলারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে হেলে দুলে রাস্তাঘাটে চলাফেরা করবে, সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে রাস্তাঘাটে চলাফেরা করবে। আল্লাহর হাবিব বলেছেন কোন মহিলা যখন সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে রাস্তাঘাটে চলাফেরা করবে তার প্রতিটি কদমের বিনিময়ে বিনিময়ে আমলনামায় 1টি করে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি কসম করে বলতে পারি আমাদের বাংলাদেশের লক্ষ কোটি কোটি তরুণী, কিশোরী, যুবতী মহিলারা প্রতিনিয়ত আমলনামায় জিনা না করেও এই সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে রাস্তাঘাটে চলার কারণে আমলনামায় জিনার গুনাহ তুলতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে রুয়ুসুহুন্নাকা আসনিমাতিল বুখতুল মাইলা, আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় 1 শ্রেণীর মহিলা তাদের চুলগুলোকে খোপা বেঁধে, উটের কুজের ন্যায়, গরুর কুজের ন্যায় চুল খোপা বেঁধে ফুলিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে। মা বোনেরা যখন রাস্তাঘাটে যাবে চুলগুলো স্বাভাবিকভাবে রাখবে, ফুলিয়ে যাওয়া যাবে না। এই কাজগুলো করলে ওই মহিলা জাহান্নামে যাবে। মেয়েদের সাজসজ্জা ইসলাম নিষিদ্ধ করে না। ইসলাম বলে তুমি সাজো মা, তুমি সাজো, যত ইচ্ছা সাজো, একান্ত স্বামীর জন্য সাজো। স্বামীকে যত সাজসজ্জা দেখাবা আমলনামায় কবিরা গুনাহ সগীরা গুনাহ উঠে যাবে আমলনামা থেকে, আমলনামাটা নেকি দিয়ে পূর্ণতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশের মায়েরা বাড়িতে থাকে মেথরের মতো, আর বাইরে যখন যায়
তখন সেজে গুজে ড্রাইভার আর হেল্পারকে দেখানোর জন্য যায়। ঠিক কিনা বলেন? আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে বিরাট কায়দা সাজগোজ করে, বিয়ে বাড়িতে যখন যায় সাজগোজ করে যায়, কিন্তু স্বামীর সামনে থাকে মেথরের মতো। অথচ বাইরের লোককে দেখালে আমল নামায় কবিরা গুনাহ ওঠে, আর স্বামীকে দেখালে সগীরা গুনাহ আমল নামা থেকে মুছে যায়, আমল নামাটা নেকি দিয়ে পূর্ণতা লাভ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? মা এবং বোনেরা, শেষ কথা আপনাদের জন্য, আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহর হাবিব বলেছেন, আল মাররাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া ইতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবুল জান্নাতি শাআত। মেয়েরা যখন মাত্র 4টি কাজ করবে তখন জান্নাতের দরজা কয়টি জানো? বলেন বলেন, কয়টি? 8 জান্নাতের 8 দরজা, যেই দরজা তার পছন্দ সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। 1 নম্বরের কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজানের ফরজ রোজা রাখবে, 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, নিজের সতীত্ব সম্ভ্রম চরিত্রের হেফাজত করবে, 4 নম্বর ইতাআত বালাহা, বৈধ কাজে স্বামীর আনুগত্য করবে। আমাদের সমাজের অনেক মহিলা আছে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু পর্দা করে না, আছে না নাই? আমাদের দেশের অনেক মহিলা আছে নামাজ পড়ে রোজা রাখে পর্দাও করে কিন্তু স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামী তারপরে সন্তুষ্ট নাই। 4টে কাজের সমন্বয় না ঘটানো পর্যন্ত কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। আমিন। حيث أكون فحياتي حب